নমস্কার। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি এবং আজকে আলোচনা করব যে কোন গুণগুলির জন্য কন্যা রাশির মানুষরা সেরা সেরা। তাই অবশ্যই অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে একদম ভুলবেন না, কারণ শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আমি প্রত্যেকটা পয়েন্টকে ধরে ধরে আলোচনা করার চেষ্টা করব, যেটা অবশ্যই কন্যা রাশির যারা মানুষরা আপনারা রয়েছেন তাদের ভালো লাগবে। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করার চেষ্টা করবেন এবং সেই সঙ্গে সঙ্গে চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। যাই হোক, ফিরে আসবো অনুষ্ঠানের মধ্যে। তো প্রথমেই বলবো যে কন্যা রাশির মানুষদের সম্পর্কে বা কন্যা রাশির মানুষদের মধ্যে কি কি এমন গুণ থাকে যেগুলো অত্যন্ত স্পেশাল, বা যে স্পেশাল গুণগুলোর জন্য তারা সকলের থেকে আলাদা বা সেরা সেরা হতে পারে। তো প্রথমেই বলবো, দেখুন, এই কন্যা রাশির মানুষরা কিন্তু অত্যন্ত সহজ সরল প্রকৃতির হয়ে থাকে এবং অত্যন্ত নম্র ভদ্র প্রকৃতির হয়ে থাকে এবং এদের মধ্যে একটা লাজুক স্বভাব আমরা দেখে থাকি এবং এই লাজুক স্বভাবের কারণে ছোটবেলাতেই এই কন্যা রাশির মানুষরা কিন্তু অনেকটা লুকোনো একটু স্বভাবের জন্য একটু আড়ালে থাকতে পছন্দ করে, এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু কন্যা রাশির মানুষরা যখন ছোট থেকে ধীরে ধীরে বড় হতে থাকে তখন কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাই যে তাদের সেই লাজুকতা কিন্তু অনেকাংশেই কেটে যায় এবং ধীরে ধীরে তারা কিন্তু একটা লাজুকতা থেকে বেরিয়ে এসে তাদের যে একটা স্বরূপ, সেই স্বরূপে ফিরতে পারে। তবুও কিন্তু বড় বয়সেও যে একদম লজ্জা তাদের মধ্যে থাকে না এরকম নয়, লাজুক স্বভাব অবশ্যই রয়েছে বা থাকে, কিন্তু ছোটবেলার থেকে অনেকাংশেই কম। এবং তাদের এই যে লাজুক স্বভাব, এই লাজুক স্বভাবের জন্যই কিন্তু অনেকেই এদেরকে ভীষণ পছন্দ করে থাকে এবং এরা কিন্তু অনেকের কাছেই অত্যন্ত আকর্ষণীয় একটা ব্যক্তিত্ব। এবং এই কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে আমরা দেখেছি এরা কিন্তু ভীষণ রকম বিশ্বস্ত বা বিশ্বাসী হয়ে থাকে। বন্ধু হিসাবে এদের কিন্তু ভীষণ বিশ্বাস করা যেতে পারে বা বিশ্বস্ত বন্ধু হিসাবে এদের জুড়ি মেলা ভার বলা যেতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে এরা কিন্তু অত্যন্ত সৎ প্রকৃতির হয়ে থাকে এবং অত্যন্ত বুদ্ধিমান বা চালাক চতুর এবং ভীষণ স্পষ্টভাষী কিন্তু আমরা এই কন্যা রাশির মানুষকে দেখে থাকি। তবে অনেক সময় দেখে থাকি যে কন্যা রাশির মানুষরা স্পষ্ট কথা বলতে পারেন না এবং অনেক সময় মনের মধ্যে তারা কিন্তু একটা ডিসিশন নেওয়ার চেষ্টা করেন সামনের মানুষের সম্পর্কে, যে তারা কিভাবে চলবে সেই মানুষটির সঙ্গে, সেটা কিন্তু মনে মনে ডিসিশন নিয়ে নেয়। হয়তো তাকে কিন্তু প্রকাশ্যে কোনো কটু কথা বা বাজে কথা কিন্তু কখনোই বলেন না। এমনিতেই কন্যা রাশির মানুষরা হয়তো রেগে গেলে দু চারটে স্পষ্ট কথা বলে, কিন্তু খুব যে বাজে কথা বলে এরকম নয়, একদম লজিক দিয়ে কিন্তু লজিক্যালি এরা বোঝানোর চেষ্টা করে বিষয়টাকে। এই গুণ অবশ্যই কন্যা রাশির মানুষদের মধ্যে আপনারা দেখতে পাবেন। কন্যা রাশির মানুষরা কিন্তু ভীষণ কথা বলতে ভালোবাসে, তবে হ্যাঁ, সব জায়গায় কিন্তু এরা নিজেদের বক্তব্য কখনোই রাখেন না। এরা নিজেদের পছন্দের সার্কেলের মধ্যে বা নিজেদের বন্ধু বান্ধবের মধ্যে এবং এরা যে কর্মসূত্রে যেখানে কাজ করেন সেখানে যদি কোনো প্রেজেন্টেশন দেওয়ার ব্যাপার থাকে সেখানে কিন্তু ভীষণ ভালো পারফরমেন্স করে থাকে এবং এদের মধ্যে আমরা দেখে থাকি যে এরা কিন্তু ভীষণ ভালো একটা বক্তব্যের মাধ্যমে অন্যকে সহজেই কিন্তু নিজেদের দিকে আকর্ষিত করতে পারেন। সেই গুণ কিন্তু কন্যা রাশির মানুষদের মধ্যে আমরা দেখতে পাই এবং কন্যা রাশির মানুষ যারা রয়েছে তারা কিন্তু অত্যন্ত আকর্ষণীয় একটা ব্যক্তিত্ব, আমি আগেই বললাম, কারণ এদেরকে কিন্তু মানুষ পছন্দ করে এবং এদের মধ্যে সেরকমভাবে কোনো অহংকার বোধ কিন্তু থাকে না বা কোনো অহংকার বোধ কিন্তু আমরা দেখতে পাই না। তবে এরা কিন্তু মাঝে মাঝে একটু অভিমানী হয়ে যায় বা মনে মনে দুঃখ পায় এবং সেই দুঃখের কথা কিন্তু কখনোই কাউকে কোনো অভাব অভিযোগের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেন না। হয়তো রেগে গেলে দু চার কথা বলে দেন, স্পষ্ট কথা বলেন, কিন্তু সেইভাবে এদের যে রাগ প্রকাশের ভঙ্গি, সেই রাগ প্রকাশ কিন্তু এরা সেইভাবে করতে পারেন না। এবং অবশ্যই কন্যা রাশির মানুষদের মধ্যে একটা বাচ্চা সুলভ আচরণ রয়েছে এবং একটা ছেলে মানুষই ভাব কিন্তু এই কন্যা রাশির মানুষদের মধ্যে আমরা দেখতে পাই এবং কন্যা রাশির মানুষদের মধ্যে আমরা আরও দেখতে পাই যে কন্যা রাশির মানুষরা কিন্তু তাদের যে বয়স, সেই বয়সের তুলনায় কিন্তু অনেকটা ছোট দেখতে লাগে তাদেরকে বা একটু কম বয়স্ক দেখতে লাগে। যেহেতু বুধের রাশি বুঝতেই পারছেন, তাই বুধের সমস্ত গুণ কিন্তু এই কন্যা রাশির মানুষদের মধ্যে রয়েছে এবং বুধের অত্যন্ত পজিটিভ গুণ অবশ্যই এই কন্যা রাশির মানুষদের মধ্যে আমরা দেখতে পাই, কারণ কন্যা রাশিতে কিন্তু বুধ উচ্চস্থ হয় বা কন্যা রাশিতে কিন্তু বুধের মূল ত্রিকোণ। তাই বুধের যে সুন্দর সুন্দর গুণ, সেই গুণ কিন্তু এই কন্যা রাশির মানুষদের মধ্যে আমরা খুব সুন্দরভাবে দেখতে পাই
এবং এই কন্যা রাশির মানুষদের যদি আমরা খুব ভালো করে খেয়াল করি তাহলে দেখবো যে এরা কিন্তু একটু অলস প্রকৃতির হয়ে থাকে। এবং অলস প্রকৃতির কখন হয়? যখন এদের নিজের কাজ কিছু করার থাকে তখন কিন্তু এরা ভাববে যে এই করছি, এরকম একটা অলসতা এদের মধ্যে কাজ করে। আবার যদি কোনো অন্যের কাজের দায়িত্ব একবার নিয়ে নেয় ব্যাস, তাহলে কিন্তু হয়ে গেল। তাহলে কিন্তু এদের তখন মানে ছোটাছুটি শুরু হয়ে যায় যে কখন সেই কাজটা এরা ভালোভাবে দায়িত্ব সহকারে কমপ্লিট করতে পারবে। এই ধরনের একটা মেন্টালিটি কিন্তু এদের মধ্যে রয়েছে। অর্থাৎ এদের কিন্তু দায়িত্ববোধ অত্যন্ত গভীর বা অত্যন্ত প্রকট। এরা একবার যদি নিজের কাঁধে কোনো দায়িত্ব নিয়ে নেয় তাহলে কিন্তু এরা সেটাকে খুব ভালোভাবে সম্পন্ন করে, যেই কারণে মানুষ কিন্তু এদেরকে পছন্দ করে। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি এরা কিন্তু নিজে ঘাড় পেতে দায়িত্ব নিয়ে নেয় এবং সেই দায়িত্ব নিয়ে কিন্তু অনেক সময় সমস্যাতেও পড়ে যায়। এবং দায়িত্ব যদি একবার নিয়ে নেয় তাহলে এরা কিন্তু ভীষণ অ্যাক্টিভ হয়ে যায় এবং কোনো রকম অলসতা সেক্ষেত্রে কিন্তু থাকে না। এবং নিজেদের কাজের ক্ষেত্রে তখন কিন্তু এদের মানে একটা কি বলবো অলসতা কাজ করে এবং নিজেদের কাজের ক্ষেত্রে এই অলসতা কিন্তু এদেরকে অনেকটাই ক্ষতির মধ্যে ফেলে দেয়, অনেকটাই লসের মধ্যে ফেলে দেয়। তো এইটা নিজেরাও তারা বোঝেন, কিন্তু সেইটাকে একটু রেকটিফিকেশন তারা কিন্তু করতে পারেন না। কখনো কখনো হয়তো পেরে ওঠেন, আবার কখনো কখনো দেখা যায় যে তারা পারেন না। তো সেই একটা সমস্যা রয়েছে। অ্যাকচুয়ালি যদি বলতে যাই তাহলে দে রিয়েলি ডোন্ট নো হোয়াট দে ওয়ান্ট, অর্থাৎ তারা নিজেরাই জানে না যে তারা অ্যাকচুয়ালি কি চাইছে। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। এবং সেই সঙ্গে সঙ্গে এই কন্যা রাশির মানুষদের জন্য বলবো যে এদের মতো পার্টনার কিন্তু পাওয়া অত্যন্ত ভাগ্যের ব্যাপার, কারণ এরা কিন্তু নিজের পার্টনারের যে সেবা সেটা কিন্তু অত্যন্ত মন দিয়ে করে থাকে। সেবা মিন্স এই নয় যে তার মানে কি বলবো যে যেমন সেবা আমরা বুঝি আর কি, তার খাবার দেওয়া, তার জল দেওয়া, কি তার পায়ে তেল দেওয়া, এরকম টাইপের ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে যে তাদের যে পার্টনার হবে সেই পার্টনারের যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়ে থাকে বা না হয় সেটা কিন্তু এরা খেয়াল করে। অর্থাৎ সেটা বাড়ির খাবারের টেবিলে হোক, যে সেইটা যে মানে যে পার্টনার আর কি, সে পার্টনার কি খাবার পছন্দ করে বা না করে সেই দিকে যেমন খেয়াল রাখে, তেমনি এরা কিন্তু পার্টনারের যে অফিস রয়েছে বা যে কাজকর্ম রয়েছে সেই কাজকর্মের মধ্যেও যদি কোনো সমস্যা থাকে এবং এরা যদি সেইখানের মানে কোনো হেল্প করতে পারে সেটাও কিন্তু করার চেষ্টা করে। এবং এরা কিন্তু মানে একদম পার্টনারকে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সমস্ত কাজে হেল্প করার চেষ্টা করে এবং প্রত্যেকটি সমস্যায় অবশ্যই পার্টনারের পাশে থাকার চেষ্টা করে। দেখুন, ব্যতিক্রম যে নেই সেটা তো নয়, প্রত্যেক ক্ষেত্রে ব্যতিক্রম অবশ্যই রয়েছে। না হলে শুধুমাত্র রাশির বিচারটাই সব নয়, তাহলে তো রাশির মানুষ কত যে আছে, কত কোটি মানুষ আছে, সবার তো আর একই বিষয় হয় না। অবশ্যই এক্ষেত্রে জন্মছক ম্যাটার করে, জন্মছক এই জন্যই দেখা হয়। কিন্তু যদি সার্বিকভাবে বিচার করে থাকি তাহলে জেনারেল প্রেডিকশন হিসাবে কিন্তু এইরকম ধরনের একটা টেন্ডেন্সি আমরা কন্যা রাশির মানুষদের মধ্যে অবশ্যই দেখতে পাই। এবং এরা যদি সঠিক মেজাজে থাকে তাহলে কিন্তু যে কোনো জায়গায় এরা আসর জমিয়ে দিতে পারে এবং সেই আসরে এরা কিন্তু একদম এতটাই মাতিয়ে দিতে পারে যে সেই আসরের লোকজনরা কিন্তু এরা সেখানে মিসিং হলে সেখান থেকে খোঁজ করে যে ওই মানুষটা কোথায় গেল, ওকে ডাক, এরকম একটা ব্যাপার কিন্তু পড়ে যায়। অর্থাৎ এই কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে আসর জমাতে কিন্তু এরা অত্যন্ত বীর। এবং এই গুণ অবশ্যই মিথুন রাশির মানুষদের রয়েছে এবং মিথুন রাশির মানুষরাও কিন্তু সেক্ষেত্রে অনেকটাই এই ধরনের একটা বিহেভিয়ার তাদের রয়েছে, কারণ সেটাও একটা মানে বুধের রাশি বলা যেতে পারে। কিন্তু এই মিথুন আর কন্যার মধ্যে এই যে দুই বুধের যে ডিফারেন্স সেটা কিন্তু অনেকটাই পার্থক্য রয়েছে। তো সেই পার্থক্য কেন রয়েছে সেটা নিয়ে আমি পরবর্তীকালে আরও একটি ভিডিও করব। কিন্তু আজকে বলছি যে কন্যা রাশির মানুষদের মধ্যে, কন্যা রাশির মানুষরা কিন্তু আসর জমাতে এদের জুড়ি মেলা ভার। অর্থাৎ আসর একবার এরা যদি যে জায়গায় উপস্থিত হবে সেই জায়গায় এত সুন্দরভাবে মিলেমিশে যেতে পারে যে আপনার ধারণার বাইরে। ভীষণ মিশুকে প্রকৃতির হয় এটা, সেটা আমরা আগেই দেখেছি বা সেটা বলা যেতেই পারে। এবং এদের মধ্যে আমরা জানি যে অদ্ভুত একটা ছেলে মানুষই কাজ করে, যে ছেলে মানুষের জন্য সামনের মানুষের মন কিন্তু এরা সহজেই আকর্ষণ বা আকর্ষিত করে নিতে পারে। এবং এদের মধ্যে একটা অদ্ভুত টাইপের এই ধরনের একটা গুণ বা ক্ষমতা কিন্তু আমরা দেখতে পাই, বা এই ধরনের একটা গুণ বা ক্ষমতা কিন্তু অবশ্যই রয়েছে। এবং এরা কন্যা রাশির মানুষরা অবশ্যই নিজেদের স্বপ্ন পূরণ করার জন্য এগিয়ে যেতে থাকে বা নিজেদের স্বপ্ন পূরণ করার জন্য যা যা করার দরকার সেইগুলো করতে থাকে। কিন্তু সমস্যা একটাই যে এদের যেহেতু
ছেলে মানুষের একটা ভাব রয়েছে, সেই জন্য মাইন্ড কিন্তু মাঝে মাঝে একটু ফ্ল্যাকচুয়েশনের মধ্যে চলে আসে, অর্থাৎ একটু ফ্ল্যাকচুয়েট করে। তো মানসিকতার মধ্যে যখন ফ্ল্যাকচুয়েশন চলে আসে তখন এরা নিজেরাই ডিপ্রেশনে চলে যায়। কারণ কি, এরা স্বপ্নটা যেটা দেখেছে সেইটা যখন এদের পূরণ হতে চায় না, তখন সেই জায়গায় একটু ডিপ্রেশন অবশ্যই এদের মনের মধ্যে কাজ করে। কিন্তু খুব কুইকলি এরা কিন্তু নিজেদের ডিপ্রেশনকে নিজেরাই কাটিয়ে নিয়ে আবার সামনের দিকে এগিয়ে যেতে পারে। তো বুঝতেই পারছেন কন্যা রাশির মানুষদের মধ্যে কিন্তু গুণের কোনো শেষ নেই, এবং গুণে ভরপুর একটি রাশি হচ্ছে এই কন্যা রাশির মানুষরা। এবং এই কন্যা রাশির মানুষদের সঙ্গে যারা একবার মেলামেশা করবে তারা কিন্তু এই কন্যা রাশির মানুষকে কখনো খারাপ বলতে পারবে না। এবং দেখুন, ব্যতিক্রম অবশ্যই রয়েছে এবং সেটা অবশ্যই জন্মছকের উপর ডিপেন্ড করে হয়। তাই অনেকেই আপনারা হয়তো কমেন্ট করতে পারেন যে কন্যা রাশির মানুষকে আমি দেখেছি খুব খারাপ, এই তাই। এইগুলো ম্যাটার করে না। এগুলো হতেই পারে কোনো কন্যা রাশির মানুষ হয়তো খুব খারাপ, সেক্ষেত্রে তার জন্মছক অবশ্যই বিচার করে দেখতে হবে, বা সেক্ষেত্রে তার জন্মছক অবশ্যই ভ্যারি করবে। কারণ জন্মছক কিন্তু আলটিমেটলি শেষ কথা বলে, এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। আমরা যখন রাশির বিচার করছি, এই যে রাশিটা কি? রাশিটা হচ্ছে চন্দ্র গ্রহের ওপর ডিপেন্ড করে বিচার করা। আরও তো 8টা গ্রহ আছে, তাহলে সেই গ্রহগুলোকে তো আমরা দেখছি না। তো সেই গ্রহগুলোকে নিয়েও যখন আমরা একটা জন্মছক বিচার করব, তখন কিন্তু তার অ্যাকিউরেট প্রেডিকশন আসে। তো সেইটা কিন্তু কখনোই ভুলে গেলে চলবে না। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না, এবং যদি আপনার সঙ্গে মিলে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজ এখানে বিদায় নিলাম, সকলে খুব ভালো থাকুন। আরও নিত্য নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকুন। নমস্কার।